হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর সংসার নামক ঘূর্ণিঝড় থেকে একটু বের হলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ওনাকে অনেক দিন ধরে বলতেছিলাম যে প্লিজ আমার একটু ঘুরতে নিয়ে যাও। তো বেচারা একদমই রাজি ছিল না, তার কাছে নাকি সময়ই ছিল না। আসলে সময় কিভাবে পাবো? এত কাজের মাঝে কি সময় পাওয়া যায়? তারপরও সে আমার পাও ধরে বলতেছিল, যার কারণে আজকে ঘুরতে বের হয়ে গেলাম তাকে নিয়ে। তো সে রাজি আর আমি অনেক বেশি খুশি। দেন আমরা বাসা থেকে বের হইয়া যখন মেইন রোডে গেলাম, ও মাই গড, এত গরম ছিল কি বলবো, বলার আর ভাষাই নাই। আসলে চারদিকের ওয়েদার সুন্দর ছিল, কিন্তু প্রচুর গরম ছিল রাস্তায়। তারপর ওর মতো করে বাইক চালাচ্ছিল আর আমি ওকে ধরে সেলফি তুললাম, তারপরে ভিডিও করলাম। বাইক প্রকৃতিটা এত সুন্দর ছিল কি বলবো। তারপরে এই তো আমরা চলে আসছি 300 ফিটে, অ্যান্ড ফাইনালি আমরা 300 ফিট এসে পড়েছি। এখানে একটা লেকের পাড় ছিল, অনেক সুন্দর। গাইস, সূর্যাস্তটা যে মারাত্মক সুন্দর ছিল, না দেখলে মিস করতেন। ভিডিও করতেছিল এবং আমি একটু দোলনা খাচ্ছিলাম। তো এটা ওর সহ্য হলো না, ও আমাকে উঠায় দিয়া নিজে দোলনা খাচ্ছিল। তারপর তো আমি দোলনা খেতে খেতে দেখতেছিলাম যে অনেকে নৌকাতে করে রাইড করতেছিল। তো আমারও অনেক ইচ্ছা করছিল যে আমিও একটু রাইড দেই। তো পারভেজ আমাকে ডিরেক্টলি মানা করে দিছে, কারণ হচ্ছে পানিটা খুবই 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 নোংরা ছিল। এক সময় কাটানোর পর সন্ধ্যা হয়ে গেল এবং আমরা চলে গেলাম মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খেতেই আসছি আমরা, মূলত এটা অনেক বড় কারণ ছিল। আমার খুব ইচ্ছে করছিল যে আমি নীলা মার্কেট যাই মিষ্টি খাবো। তো এর কারণে আমি তাকে রাজি করাইছি। মিষ্টি খাওয়া শেষে রাহা বললো যে এখন সে দই খাবে। তারপর 2টা দই নিলাম দুইজনের জন্য। তো সে কি করলো, তার দই খাওয়া শেষে আমারটাও খেয়ে ফেললো। কি করব, আমার তো খুবই পছন্দ ছিল দই, আর দইটা অনেক বেশি মজা ছিল। তো আমাদের খাবার শেষ করার পর আমরা বাসার জন্য কিছু মিষ্টি নিয়ে বাসার জন্য রওনা হয়ে গেলাম। তো সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।